আমরা নিজেদের ঘরে যখন প্রবেশ করব তখনও আমাদের স্ত্রীদেরকে, মাকে, বাবাকে, ছেলে মেয়েদেরকে আমরা সালাম দিতে হবে, আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূর আয়াত নাম্বার 61। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান, হে আমার বান্দারা, তোমরা যখন নিজের ঘরে প্রবেশ করবে, নিজের ঘরেও যখন প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার নিজের আহালদেরকে তুমি সালাম দাও। নির্দেশ কার? সূরা নূর আয়াত নম্বর 61। তাহলে নির্দেশটা কার? আল্লাহ পাক বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা নিজের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের আহলে পরিজনদেরকে সালাম দাও। তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, ছেলে মেয়েদেরকে সালাম দাও। ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তুমি যদি নিজের ঘরে প্রবেশ করে তোমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, মাকে, বাবাকে, নাতি নাতনিকে সালাম দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূরের 61 নম্বর আয়াত, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা আকাশ ফেটে তোমার ঘরে নাজিল হবে। সুবহানাল্লাহ। তোমার ঘর আল্লাহর রহমত বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমরা ঘরের মধ্যে ঢুকি বোবার মতো, একদম বোবার মতো ঢুকি। আরে ভাই, সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের পরিবার পরিজনদেরকে তুমি সালাম দাও, তাহলে আল্লাহর রহমত বরকত নাজিল হবে।